ওই দিন আমাকে পড়াইছে বাম পাশে রুট, বাংলাদেশের রাস্তা চলার রাস্তা কোন দিক? বাম দিক। 15-16 দিন পরে ইস্তেমার মাঠে গেছি, যাইয়ে দেখি ইস্তেমার মাঠের অবস্থা তো যারা গেছেন তারা জানেন। পুলিশি ভিতরে ডিউটি করে, ওই পুলিশের সাথে ওই কথা বলার কারণে ওনে চিনে ফেলাইছি, সেই পুলিশ দেয় যে ওই ইস্তেমার মাঠে ডিউটি করতেছে। পুলিশি ইস্তেমার মাঠে কয়, ভাই ডেনি ডেনি চলি, জিকির ফিকিরে চলি, ডেনি ডেনি চলি, জিকির ফিকিরে চলি। আমি আইসে দিয়ে চিনে ফেলা করে, ভাই আমার চেন ওই যে সেদিন মোটরসাইকেল ধরছিলেন আমি সেই হুজুর, সেদিন দিয়ে কলে বামে বামে চলি, রুট চিনে চলি, বামে বামে চলি, রুট চিনে চলি, আর আজকে এখন ডেনি ডেনি চলি, জিকির ফিকিরে চলি। কয় যে এই জায়গার পরিবেশে শিখাই দিয়েছে, এই জায়গার পরিবেশে ভাষা, ঠিক না? এর নাম হলো শিক্ষা সফর। দাওয়াত ও তাবলীগের সফর বর্তমান রানিং অবস্থায় একমাত্র শিক্ষা সফর বলা যায়, যেটা সবসময় হক্কানি পীর মাশায়েখের সোহবতে যাবেন সেখানে শেখা যায়, তবে সেটা গনে গনে সিজনে সিজনে। আর 12টা মাস কালে একটা সফর চলে, সফরটার নাম হলো তাবলীগী সফর। এই সফরে উঠতে শিখায়, বসতে শিখায়, খাইতে শিখায়, শুইতে শিখায়, ঢিলা শিখায়, ক্লুব শিখায়, ওযু শিখায়, গোসল শিখায়, নামাজ শিখায়, ফরজ শিখায়, ওয়াজিব শিখায়, সুন্নাত শিখায়, কিভাবে শোবেন তাও শিখায়। বাড়িতে এক খাটে একা শুইতেন, ভরিয়ে খাট ঘুরিয়ে ঘুরিয়ে শুতেন, মাঝে মাঝে শীতে শুতেন, মাঝে মাঝে উয়োতে শুতেন। কিছুক্ষণ পরে লুঙ্গিটা গলার দ্বারে, প্যান্টটা খাটেতে নেমে নিচেই পড়ে থাকতো, তাও আপনার ঘুম কম ভাঙতো না। মসজিদে যে যখন তাবলীগের সফরে ঘুমাবেন, এলোমেলো শুইলে আমির সাহেব কয় তলে গিরে দেশন, লুঙ্গির তলে পায়জামা থাকলে পায়জামা পরে শোন, নইলে লুঙ্গি পরা থাকলে তলিতে গিরে দে শোন, মাজারতে যাতে খুলে না যায় সেজন্য ওই জায়গায় সুতো বেচাই দেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু শিক্ষা দেয়। আমি নিয়ে গেছি এক জামা নিয়ে, এই এমন কয়টারে নিছি জীবনেও মসজিদে যাইনি। ব্যাটিং মাথায় হয়ে সরাসরি স্যান্ডেল পাইতে মসজিদের মধ্যে চলে গেছে। মসজিদ মসজিদ কাজে আমাকে গর্দি ফাঁকা, সে জায়গা দিয়ে স্যান্ডেল পাইতে ঘুরি, তাতে কি বোঝা যায় সুরা কটা কোনোদিন মসজিদে ঢুকি নেই, ঠিক না? ব্যাটিংটারে ধম করে ফেলাইয়া কপাটি আমি আসি, যাইয়ে দেই যে বিড়ি একটা ধরাই এই কাতলাই পর্যন্ত বার হই, এক বাড়ির দিক ফিরে পেশাব করতে বলছে। আমি কলাম এমনি এলাকার মানুষ তাবলীগ পছন্দ করে না, যেভাবে ওই বাড়ির দিক ফিট করে বইছ, বাড়ই দাবড়াবে না, খাওয়া তো দূরের কথা। আমার নামের পর খাবার পাইতে যেভাবে বাড়ির দিক বইছ, তাতে মহিলারা দেখলি তো সলাইতে পারবে। পিছন দিয়ে যাই লুঙ্গিটা টাইনে হাঁটু গিরে দিলাম, মাথার পরে কান গামছা দিয়ে কলাম বিড়িটা ফেলাও তাড়াতাড়ি। কতদিন ভরে রাত ভরে ওয়াজ করি, কোনোদিন হাতে ধরে এই প্রশিক্ষণ দেই না। তাবলীগী যখন যাই তখন হাতে হাতে প্রশিক্ষণ দেই, লুঙ্গিটা হাত দিয়ে টাইনে দেই, গামছা খান মাথার পর ফেলাইয়া দেই, এইভাবে হাত ধরে শিখাই। এর নাম হলো শিক্ষা সফর। কথা কান ঠিক ঠিক না? আল্লাহু আকবার। চলতি মাসটা আমার দিক তাকান, চলতি মাসের নাম রজব মাস। কি মাস? এই মাসে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন, দোস্ত তোমার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করছি। কন্যা সুবহানাল্লাহ। নবীর জন্য একটা শিক্ষা সফর আল্লাহ, নবীরা এরকম শিক্ষা সফর অনেকেই করছে, উলামায়ে কিরাম জানে, আপনারাও শুনে থাকতে পারেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 6 লক্ষ বনি ইসরাইলদেরকে নিয়ে বয়ান করতেছেন। মুসা নবী 10 লক্ষ তৌরাতের আয়াতের হাফেজ। তৌরাতে 10 লক্ষ আয়াত ছিল, 10 লক্ষ আয়াতের হাফেজ মুসা নবী আলাইহিস সালাম। হাফেজরা যখন বয়ান করে তখন দেখবেন তাদের একের পর এক আয়াত আসতে থাকে। আমরা যারা হাফেজ না, আমরা বাংলা বলি অনেক সময় আয়াত আইনে পারি না, যেহেতু হাফেজ না। মুসা নবী তৌরাতের হাফেজ, 10 লক্ষ আয়াতের হাফেজ, এমন ভাবে বয়ান করতেছে মুখে ফেনা উঠে যাচ্ছে। শ্রোতাদের মধ্যে একজন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, ইয়া নবী আল্লাহ মুসা, মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সিওয়াল্লাহ। ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে? মুসা নবী বয়ানের জজবায় জজবায় তালে তালে বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সিওয়াল্লাহ। বর্তমান সময় মানব কুলে আল্লাহ পাক আমাকে সবচেয়ে বড় আলেম বানাইছে, আমি বড় আলেম। উনি যখন নিজেকে নিজে বড় আলেম বলে দাবি করছে, কথাটা কিন্তু শতভাগ সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হালকা একটু অপছন্দ হইছে।
সবার ভুল আল্লাহর কাছে, সবার লোকমা আল্লাহর কাছে একরকম ধরা পড়ে না। আরবিতে বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। একজন মানুষের ব্যাপারে একটা কাজ নেকির কাজ, আর একজনের ব্যাপারে ওই কাজটা নেকির কাজ না, গুনার কাজ। যেমন এদিক টাকা, আমি এ পাশে আসছি মাহফিলে, মৌলানা উসমান গনি মুসাফরি ভাই সেই কোন জায়গার থেকে, ওই মোহাম্মদপুরি থেকে জোর করে টানিয়ে ধরে নিয়ে আইছে ওনার কাউন্সিলে। এসে দেখি মেম্বাররা সব কয়জন সন্ধ্যের সময় উপস্থিত, অনেক অনেক মিষ্টি মান্ডা অনেক কিছু তৈরি করছে। আসছি, কত কষ্ট করে আসছে, আল্লাহর বান্দার কিসসা তো শুনতেন। দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, সাভার, ঢাকা ঢুকো গুটিয়ে মুটিয়ে থুইয়ে আইসে, দুপুরে খায়ও নাই। এত কষ্টের পরও বয়ানের পরে মোহাব্বতে বসে রয়েছে। এই লোকটা যদি আমার বাড়ির কাছে যায়, তার সাথে যেমন করা আমার দরকার, আপনারাও মোহাব্বত করেন, আপনারা অত কিছু চাবেন না। আপনারা আমার বাড়ির কাছে দেখার পরে বলবেন, হুজুর আমার বাড়ি জগদাল, আমার বাড়ি বনগ্রাম, আমার বাড়ি সত্যজিৎপুর, আপনার বয়ান শুনি। আমি আপনার এই পরিচয়টুকের কারণে চার দোকানে বসাইয়া দুটিয়া কলা, একটা পাউরুটি, এক কাপ চা খাওয়াই, একটা পান খাওয়াই দিলি, আপনি জীবন করে প্রশংসা করবেন। মৌলবীরা খালি খাইয়ে বেড়ায় না, মৌলবীরে খাওয়ায়ও। হুজুর এত বড় মানুষ, সারা দেশের মানুষ, যার পার জুতো সোজা হওয়ার জন্য পাগল, সেই মানুষটা আমারে কিভাবে ফাঁসে বসায় এই বিস্কুট আর কেক মেক খাওয়াইছে। আমার বলছে কি কত বাড়ি নেওয়ার জন্য চেষ্টা আছে, অথচ আমি বাড়ি নেওয়ার চেষ্টা আছে, মনে মনে চিন্তিত আল্লাহ না যাইয়ে বসে বাসা দাওয়াত দিয়ে আর চার দোকানেতে খাওয়াই বিদায় দিছি। তাই জীবন ভরে আপনি প্রশংসা করবেন, কিন্তু ওই কাজটুক যদি উসমান গনি মুসাফরিকে আমি চার দোকানে বসাইয়া তার চেয়ে বেশি আপ্যায়ন করি, উনি কিন্তু প্রশংসা করবে না। উনি এসে বলবে খালি খাইতে পারে পরের বাড়ি, আলেমুল আমারে কদর বোঝে না, আমার কাউন্সিলে নিয়ে কি করলাম আর উনি আমারে করে দিল কি। ওনার দাবি থাকবে আমার কাছে, বাড়ি নেবে, মুরগি মারবে, ফ্রিজি যা আছে সব বের করবে, আমারে এক দুই তো খাওয়াবে, কমপক্ষে একটাও তো ভালো ভালো খাওয়াবে, পারলি একটা লুঙ্গিও কিনে দেবে, এরকম অনেক কিছু ওনার দাবি থাকে। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, একই কাজ একজনের ব্যাপারে ইবাদত, আর একজনের ব্যাপারে ইবাদত না। ওই চা নাস্তা উনারে খাওয়াই দিলে উনি বদনাম করবে, আর আপনারে খাওয়াই দিলে আপনি প্রশংসা করবেন। সত্যি না মিথ্যা? ঠিক না? আনজিলিন নাসা মানাজিলাহুম, যে যেমন ব্যক্তি তার সাথে সেরকম আচরণ। আমি আপনি যতটুকু ভুল করলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে, নবী রাসূলরা অতটুকু ভুল করলে আল্লাহ ছাড়বে না। নবী রাসূলরা ভুল করছে বলবো না, এ বলাটা বেয়াদবি। আল্লাহ তাআলা এমন ঘটনা ঘটায় মাঝে মাঝে উম্মতরে কিছু শিক্ষা দেওয়ার জন্য। নবী পাকের কাছে এসে জিজ্ঞেস করছে, তিনটে প্রশ্ন করছে এইসা। এক ইহুদি, ও মুহাম্মদ, ইস্কান্দার জুলকারনাইন কারা, আসহাবে কাহাফ কারা, আর রূহ কি জিনিস? হুজুর কয় কালকে বলবো। হুজুরের তো বিশ্বাস আছে জিবরাইল আসতেই আছে, বিশ্বাস আছে আগামীকাল আসবে, শুনিয়ে বলবো। কিন্তু যখন বলছে আগামীকাল বলবো, তখন থেকে আল্লাহ ওহী বন্ধ করে দিয়েছে, জিবরাইলের আশা বন্ধ। পরের দিন তারা এসে কয়, কই মুহাম্মদ কও। হুজুর আইজও কয় আগামীকাল বলবো। এইভাবে কয়েকদিন চলে যার পরে আর জিবরাইল আসে না, তারাও আসা বন্ধ দিয়েছে, এলাকায় বদনাম ছড়ানো শুরু করেছে, মুহাম্মদ ধোঁকাবাজ, ওর আল্লাহ ওরে বাধ্য দিয়েছে, কইছে যে কালকে কবেছে আল্লাহ টাল্লাহ এনে আসেও না, জিবরাইলও আসে না, এই যেখানে চেতরাই পড়ছে, যা কোয়ার দরকার ওকে ভাষায় তাই কোয়া শুরু হয়ে দিয়েছে। কম করছে কতটুক, নবী পাক নিজে বলছে আগামীকাল বলবো, ইনশাআল্লাহ কইতে মনে নাই। নবীকে দিয়ে ইনশাআল্লাহ বলানোর যে সিস্টেম, আল্লাহ পাক ইনশাআল্লাহটাই এত জরুরি, তার নবীকে 30 দিন ওহী বন্ধ করে রাইখা নবীর চেহারা লাল হয়ে গেছে, ইহমাররা তাজুয়ান তাফাকা তাওদাজুহু, গলার শিরা ফুলে গেছে, চেহারা লাল হয়ে গেছে, হুজুর লজ্জাতে আর ঘরের থেকে বের হয় না, চিন্তায় মরে যাচ্ছে, আল্লাহ কি ভুল করলাম জানি না, জিবরাইল কেন আসে না। 30তম দিন আইসা জিবরাইল শিখাইতেছে। সূরা কাহফের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। কোন কাজ যা সামনে আছে করার ব্যাপারে বলবা না যে আমি করব, আমি বলবো, সাথে সাথে বলবা ইনশাআল্লাহ আগামীকাল করব, ইনশাআল্লাহ আগামীকাল বলবো। আল্লাহর পর ছেড়ে দাও, আল্লাহ তোমারে সাহায্য করবে, সহযোগিতা করবে, বলতেও করতে পারবা। শিক্ষা দেওয়ার জন্য নবীর এতটুকের কারণে 30 দিন ওহী বন্ধ। একজন গাই কিনতে যাবে সালাবিটের হাটে, টাকা পয়সা সব রেডি, বোর কাছে করছে যে গাই কিনে নিয়ে আসে, তুমি আড়ি ফাতিল রেডি হলো, দোয়া গাই কিনবো,
সেই যাতে দুধ দোয়ানো যায়। বউ কাছে যে তুমি ইনশাআল্লাহ কাও, গরুর হাটে কত চোর ডাকায় ইনশাআল্লাহ। আরে আমারটা কোন জায়গা তুইছি চোরের আব্বাও জানে। লুঙ্গি পরিয়ে তার নিচে পায়জামা পরিয়ে তার নিচে জাঙ্গে জাঙ্গে তল ফকেটে তুইছে। আর আমারটা যে আমি গাই কেন বেজাগার ইনশাআল্লাহ কি আছে, কলই না ইনশাআল্লাহ। পরে গাইটাই যাইয়ে দেহে শুনে দামদার ঠিক করে জন দেবে, ওই সময় হাতের এলে গোবর মাহালো। 3-4 জন আর কাকা পকেটে হাত দিয়ে নাতে গোবর চলেন হাত ধোয়াই দেয়। টি বলে হাত ধোয়াতি যে 3-4 জনে গিরে হাত ধোয়াচ্ছে, একজনের চাপ দিছে পিছন দিয়ে একজন অপারেশন করে বাড়াই নিয়ে গেছে তেল দিয়ে।